রব্বুল আলামিন বলছেন, ও গোলামেরা তওবা করো, মাপ চাও, যদি ক্ষমা চাও ফিরে আসতে পারো, ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, সেই রব্বুল আলামিন মাফ করে দিবেন। আর অন্তরে ভয় রাখতে হবে কার? একবার যখন ক্ষমা চাইবেন আবার গিয়ে গুনাহ করবেন, এমনটা যেন না হয়। ক্ষমা চাওয়ার আগে এই প্রতিজ্ঞা করে আসতে হবে, আমি আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, মিথ্যা কথা বলবো না, যা করেছি পিছনে অন্যায় করে ফেলেছি, সামনে আর কোনো অন্যায় করব না, ভুল হবে না। এই ব্যাপারে আপনাকে ওয়াদাবদ্ধ হতে হবে, প্রতিজ্ঞা করা লাগবে। কিছু মানুষ আছে সকালে গুনাহ করে, দুপুরে মাফ চায়, আবার বিকালে করে, আছে না নাই? আবার একদল মানুষ আছে সুদ খায়, ঘুষ খায়, আবার মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, আছে না নাই? গুনাহও করে আমলও করে, আছে না নাই? আল্লাহ কয় না, এটা হবে না। গুনাহ করে নামাজ পড়বা, নামাজ পড়ার পরে আর কোনো গুনাহ করা যাবে, আর কোনো গুনাহ করা যাবে না, অন্যায় করা যাবে না। বারবার যদি করতেই থাকো, ওই গুনাহের কারণে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তারা শুধু আল্লাহর গোলামি করে, অন্য কারো কাছে মাথা নত করে না। চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কোন আল্লাহু আকবার। বনি ইসরাইলের একটা লোক মস্ত বড় অপরাধ করেছে। মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বললেন, আল্লাহ, আমার উম্মতের মধ্যে জামানায় এমন কোন গুনাহগার কি আছে যে জাহান্নামে যাবে? আল্লাহ বললেন, হ্যাঁ আছে। মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে ওই গুনাহ কে করছে তারা আমি দেখতে চাই। আল্লাহ বললেন, ওকে দেখা যাবে না, কারণ কোন গুনাহগারকে দেখাই দেওয়া এটা আমার শানের সাথে মিলে না। মূসা আলাইহিস সালাম তো একটু গরম টাইপের, জালালি টাইপের, বললেন যে না, আমি তাকে দেখব। আল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে তুমি ওই সকালবেলা 3 রাস্তার মোড়ে দাঁড়াই থেকো। সর্বপ্রথম যার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে সেই ব্যক্তি, ওই ব্যক্তি। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, দেখলেন একটা বাচ্চা কোলে নিয়ে একটা লোক আসতেছে। দেখা মাত্র মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে এই সেই লোক, সবচেয়ে বড় গুনাহ এই সেই লোক, যত গুনাহ আছে তার আছে, সে জাহান্নামে। মূসা আলাইহিস সালামকে, আল্লাহ দেখেছি, এবার দেখতে চাই আমার উম্মতের মধ্যে এমন কোন ভালো লোক আছে যে জান্নাতে যাবে? কয় আছে। কয় তারও আমি দেখতে চাই। কয় বিকাল বেলা একই জায়গায় দাঁড়াই থাকবা। বিকালে এক জায়গায় দাঁড়াই রইলেন, দেখলেন সকালের যেই লোক বিকালেও সেই লোক। মূসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এটা কেমনে? সকালে এত বড় গুনাহগার ছিল আর বিকাল বেলা এত ভালো হয়ে গেল কিভাবে? আল্লাহকে শুনতে চাও? এই লোকটার পেশা হলো বনে কাঠ কাটা, পাশের জঙ্গলে ঢুকছে কোলের বাচ্চাটা নিয়ে। বাচ্চাটা তার প্রশ্ন করছে, আব্বা, এই বাগানটা তো অনেক বড়, এই জঙ্গল তো অনেক বড়। হ্যাঁ, অনেক বড়। এর চেয়ে বড় কিছু কি আছে? পিতা জবাব দেয়, হাস, এই যে পাশের পাহাড়গুলি দেখা যায়, এই পাহাড়গুলি এই জঙ্গলের চাইতে বড়। কয়ের চাইতে কি বড় কিছু আছে? কহা আছে। কি সেটা? বাবা জবাব দেয়, সেটা হলো আসমান আর জমিন। পাহাড় জঙ্গল যত বড়, জঙ্গলের চাইতে পাহাড় বড়, পাহাড়ের চাইতে আসমান জমিন তার চেয়ে বড়। কয়ের চেয়ে বড় কি কিছু আছে? কয় হাস। কয় কি সেটা? কয়ের চেয়ে বড় হলো আমি যে গুনাহ করেছি, এই গুনাহ তার চাইতেও বড়। জঙ্গল বড়, পাহাড় বড়, আসমান বড়, জমিন বড়, এরপরে আমি যে গুনাহ করেছি, আমার গুনাহ তার চাইতেও আরো বড়। এবার কোলের বাচ্চা জবাব দেয়, আব্বা, এর চাইতে কি বড় কিছু নাই? হ্যাঁ আছে। কি সেটা? এবার পিতা জবাব দেয়, জঙ্গল বড়, জঙ্গলের চেয়ে পাহাড় বড়, পাহাড়ের চাইতে আসমান বড়, আসমানের চেয়ে জমিন বড়, তার চেয়ে আমার পাপ আরো বড়। আমার পাপের চাইতে বড় যে জিনিস, সেটা হলো আমার আল্লাহর দয়া। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহর দয়া
রব্বুল আলামিন বলেন, ও মূসা, যেই মাত্র আমার দয়ার সাগরে জোশ মারছে আমার গোলাম, সাথে সাথে আমি তার আমলনামা থেকে গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। কারণ আল্লাহর কাছে দয়াটাকে 100 টুকরা করে 99 টুকরা তার কাছেই রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই দয়া যদি না থাকতো, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই পরিমাণ গুনাহ করি, অন্যায় করি, অপরাধ করি, ইচ্ছে করলে আল্লাহ জমিনকে অর্ডার দিয়ে বলতে পারতেন, এই মাটি 2 ভাগ করে সবগুলির মাটির ভিতরে ঢুকাই ফেল। পারতো না? পারতো। এটা কেন হয় না? তিনি হচ্ছেন রহমান, তিনি দয়ার সাগর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন বলছেন, গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের আমলনামা থেকে গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিনহু আমরিহি ইসরা। রব্বুল আলামিন বলছেন, গোলামেরা শোনো, তোমরা যদি আল্লাহরে ভয় করো, অন্তরে যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আমি আল্লাহ দুনিয়ার জীবনের যত কঠিন কাজ আছে তোমাদের কাজগুলিকে আমি আল্লাহ সহজ করে দেব। সুবহানাল্লাহ। অনেকগুলি কাজের মধ্যে যত কাজ আছে আমরা সারাদিন করি অথবা না করি, কঠিন যেই কাজ মনে হয়, এই কাজটাকে যিনি সহজ করে দিবেন তিনি কে? যেমন আমলের মধ্যে একটা কঠিন আমল হচ্ছে, কঠিন কাজ হচ্ছে হজ করা। যারা হজ যান, গিয়েছেন, তারা বুঝতে পারবে হজ একটা কঠিন কাজ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ থেকে যাওয়া, সেখানের আবহাওয়া, সেখানের পরিস্থিতি সব মিলাইয়া আপনি আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া বললেন, আল্লাহ, আমি বাংলাদেশ থেকে আসছি, আমি দুর্বল, কিভাবে তাওয়াফ করবে, সাই করবে, আরাফায়, মিনায়, মুজদালিফায় সব কাজ কমপ্লিট করব, আমার সাহসে কুলাচ্ছে না। আপনি আল্লাহর ঘরের দিকে তাকিয়েছেন আর পড়ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহ, আমি আপনার গোলাম, আপনার ঘরের সামনে আমি হাজির, আমি দুর্বল মানুষ, আমার এই কঠিন কাজটা সহজ করে দিবেন। এরপরে হজের কার্যক্রম শুরু হলো, তাওয়াফ করলেন, সাই করলেন, আরাফায় গেলেন, মুজদালিফায় গেলেন, মিনায় গেলেন, সব কাজ কমপ্লিট করার পরে বুঝতে পারছেন, আমি তো এইভাবে হজ কমপ্লিট করা আমার পক্ষে সম্ভব ছিল না। আসলে ছিল না ঠিকই, করাইছেন কে? জোরে বলেন। এইরকম ভাবে রব্বুল আলামিন বলছেন, গোলাম, যে কোনো কঠিন কাজকে আমি সহজ করে দেব যদি তোমরা আমারে ভয় করো। সুবহানাল্লাহ বল। যদি তোমরা আমারে ভয় করো, আমি আল্লাহ তোমাদের কঠিন কাজগুলি সহজ করে দিব। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 নম্বরে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য রয়েছে সফলতা। আর যারা মুত্তাকিন তারা ভয় করে কারে? জোরে বলেন। তারা আল্লাহকে ভয় করে। কঠিন মুসিবতে দেখছে সামনে বিপদ, এই বিপদও তারা আল্লাহকে ভুলে না। ইমানের কথা বলে, ইসলামী আন্দোলনের কথা বলে, ইসলামের পক্ষে স্লোগান দেয়, ইসলামের পক্ষে মিছিল করে, স্লোগান দেয়। এই ইমানের কথা বলতে গিয়ে জেল জুলুমের শিকার হয়, মার খায়, জেলে যায়, জুলুম হয়, শিকার হয়, এবং কি ফাঁসিতে চলে যায়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের অন্তরে ভয় কার? জোরে বলেন কার? তারা জানে আল্লাহ ছাড়া আমার কেউ নাই, দুনিয়া তো আমার কেউ নাই, পরকালও আমার কেউ নাই। যিনি আছেন তিনি আমার আল্লাহ, তিনি দুনিয়া তো আমার অভিভাবক, পরকালেও তিনি আমার অভিভাবক। ঠিক কিনা? নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আল্লাহকে ভয় করে, রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়া তো তোমার অভিভাবক, পরকালে আমি তোমার অভিভাবক, সুতরাং তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে? তার কোনো চিন্তা আছে? তার কোনো চিন্তা নাই। দুনিয়ার জীবনটা
খুবই অল্প সময়, এরপর আমাদের আরেকটা জীবন শুরু হবে। এটার শুরু আছে, শেষ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? শুরু আছে, শেষ নাই। এটার নাম কি?